ফটাফট করে নাস্তা করে নিচ্ছে। আজকে আমার অনেক কাজ, আম্মু যেহেতু অসুস্থ। কিসে সো আমি এখন বাদাম ভিজাবো। কোথায় ভাজবেন? স্বপ্নারে কি বলাই আনবো? বারণ লাগবে না, ব্লেন্ডার করতে ফেললে করি এলাম। আমি পেঁয়াজগুলা কাটবো। আমি এতক্ষণ ধরে পেঁয়াজ এগুলা কাটছি, অনেকক্ষণ কান্নাকাটি করছি। এখন আমি বারান্দায় আসি, দেখি যে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটছে। আমার এই শখের ফুলদানিটা ভেঙে গেছে, মানে হচ্ছে এটা আমি বানাইছি, এটা টুকরা টুকরা হয়ে গেছে। এখানে ছিল এটা কাচের, বাতাসের ঠেলা আমার এই জিনিসটা ভেঙে গেছে। আমি কিভাবে বলবো পরিষ্কার করে থেকে? এই সময় কইছে দেন কার কি ভাঙিয়ে লাইছে, ওই আর বারিন্দার দেন লাল ইগা আসছিল, ইগা ভাঙিয়ে গেছে। লাল কাচের ফুলদানি গেছে, তাই ফুল টুল রাখতাম। অনেক কেস পরিষ্কার করবো কন, আর কাজ ভাঙা মেলা ডরা হাতের ভিতরে ঢুকে যাবো। আজকে আমি অনেক কাজ করতেছি। আমার ভাই এখন নামাজ পড়তে যাবে, গেটে তালা মারা থাকে, চাবি আমার কাছে। এটা নিয়ে আমি কাহিনী প্রায় 2 থেকে 3 ঘন্টা টানা কাজ করে আমি অনেক বেশি টায়ার্ড। এখন আমি আমার আম্মুর থেকে একটা রেসিপি শিখবো, সেটা হচ্ছে রোস্ট। আমি আমার যত রান্না আছে সব আমার আম্মুর থেকে শিখা। এখন আমি তোমাদেরকে রান্না করে নিয়ে যাবো, দেখাবো আমার আম্মু কীভাবে রোস্টটা বানায়। তারপর আমি গোসল করবো। এখন অলরেডি 1:44 বেজে গেছে। চলো আমরা রান্না করে যে কোনো কথা বলবো না, জাস্ট রেসিপিটা দেখাবো আর কোনো কথা না। গাইস দেখো আমি কোথায়, আমি স্পাইডারম্যানের মতো শুকাইছি উপর। এখান থেকে আমাদের বাটিগুলো নিতেছি। বুড়া বুড়া সব বুড়া দিয়ে তো এখন আমি গোসল করতে যাব, কাজ কাম আমাদের শেষ। এখন একটু পর খাবো, আমার জন্য সবাই ওয়েট করতেছে। তাড়াতাড়ি করে আমি যে গোসলটা করে আসছি, তাড়াহুড়া করে 10 মিনিটের মধ্যে গোসল করে আসছি। এখন আমরা খেতে যাবো, কোনো কথা না, জাস্ট তোমাদেরকে খাবারটা দেখাবো। আজকে আমাদের দুপুরের রেসিপি ছিল রোস্ট, তার সাথে গরুর মাংস, আর ছিল পোলাও, আর এখানে হচ্ছে সালাদ। ও আচ্ছা সরি, পোলাও বলার জন্য পোলাও ছিল, তার সাথে কোক ছিল। তো আমাদের এই যে রোস্টের মাংসটা দেখো, মানে হচ্ছে মুরগিটা কত বেশি ভালো করে রান্না হয়েছে, আর জাস্ট কালারটা দেখো। এই রোস্টটা এত বেশি ইয়াম্মি হয়েছে যে সেটা না খেলে কেউ বুঝবা না। আরে ভাই, আমার আম্মুর হাতের রান্না মজা তো হবেই। তো আমি কোনো কথা না বলে ফটাফট শুধু গিলতেই আসি, তার একটাই কারণ, এত মজার মজার রান্না যখন সামনে থাকে তখন কি কোনো কথা বলা যায়? আমি কোনো কথা না বলে শুধু গিলতে আসি। আর তার মধ্যে ছিল দুপুর টাইম, একদম খাওয়ার পারফেক্ট একটা সময় ছিল। তো এই তো আমি খাওয়া দাওয়া শেষ করেই একদম রোস্ট আর পোলাও দিয়ে খাওয়ার পর আমি এখানে নিয়েছিলাম গরু মাংস ঝোলার সাথে 1 পিস এই তেলের অংশটা। আমার এটা এত বেশি প্রিয় ভাই, মানে কেন জানি আমার কাছে মনে হয় এটা মুখে দিলে জাস্ট ভ্যানিশ হয়ে যায়, যার কারণে আমি মাংস খাই না, বাট এই তেলটা অনেক বেশি। লাস্টের ভাতগুলো মানে হচ্ছে পোলাওগুলো আমি একটু অন্যভাবে খাবো, সব রকমের স্যালাড নেই, পেঁয়াজ নিব না, এখানে টমেটো, কাঁচামরিচ আর হচ্ছে শসা আছে, তো আমি এখন খাবো। খাওয়া শেষ।
একদম পেট ভরে খাইছি, 2 দিন না খেলেও কিছু হবে না। দুপুরে খাওয়া দাওয়া শেষ দিয়ে একদম রেস্ট নিয়ে ভালো করে একটা ঘুম দিয়ে রাতের বেলা বের হয়ে গিয়েছি। আমাদের কিছু টুকিটাকি কাজ আছে, রাত বলতে তখন সন্ধ্যা 6টা থেকে 7টা বাজে। তারপর আমরা চলে গিয়েছিলাম চৌমুহনীতে। আর চৌমুহনীতে আসবা মানে তোমাকে জ্যামে পড়তে হবে না এমন তো কোনো কথা নেই। তুমি পৃথিবীর সব কিছু শেষ করে আসতে পারবা। নোয়াখালীতে যত রকমের জায়গা আছে সব ঘুরে ফিরে আসতে হলে তোমাকে এই চৌমুহনীর জ্যামটা কাটাতেই হবে। তুমি চৌমুহনীতে ঢুকবা মানে জ্যাম তোমাকে ওয়েলকাম জানাবে। যেমনটা অন্য দেশগুলোতে ফুল দিয়ে ওয়েলকাম জানায়, আমাদের নোয়াখালীতে তোমাকে জ্যাম দিয়ে ওয়েলকাম জানাবে। যেহেতু তোমরা আমাদের নোয়াখালীকে অন্য দেশ হিসেবে নাও, তো সেই হিসেবে তোমাদেরকে এতটুকু জানান দিচ্ছি যে আমাদের নোয়াখালী দেশে আসতে হলে তোমাকে আগে ধৈর্য নিয়ে আসতে হবে বাচ্চা, কারণ এখানে জ্যামের খেলা চলে। তো এই তো কাজ কাম শেষ করে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।